বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ৮ নাম্বার থেকে পড়ব চলতি অধ্যায়ের বাকি অংশটি। এখানে বলা হচ্ছে মিন মাআনি বাবি ইফতাআলা আল মুতাওয়াআতু, অর্থাৎ ইফতাআলা এই বাবের অর্থগুলোর মধ্যে একটা হচ্ছে মুতাওয়া মানে অনুকরণ করা, অনুসরণ করা। যেভাবে কাসারা মানে ভাঙা, সেখান থেকে ইনকাসারা ভেঙে গেল। কাসারাতু ফানকাসারা, আমি ভাঙলাম তাই ভেঙে গেল। তো যেরকম ইনকাসারা ইনফিআল ভাবটা ফলো করছে, সেরকমভাবে এটাও ফলো করে। যেরকম রফাআত সৌতা, আমি আওয়াজ উঁচু করলাম, ফারতাফা তো সেটা উঁচু হলো। তাহলে রফা উঁচু করা, আর ইরতাফা উঁচু হওয়া। তারপর তাআম্মালিল মিসালা, উদাহরণটি লক্ষ্য করো, সুম্মা আকমিলেন নাকিসা, তারপরে বাকিগুলো পূর্ণ করো। রফাআত সৌতা, আমি কণ্ঠ উঁচু করলাম। ইরতাফা সৌত, কণ্ঠ উঁচু হলো। মালাআতুল কুবা, আমি কাপ গ্লাসটি পূর্ণ করলাম। আর ইমতালা আল কুবু, ইমতালা আল কুবু, গ্লাসটি পূর্ণ হলো। ইমতালা যেরকম কোরআনে রয়েছে হালিমতালা আতি ও তাকুলু হাল মিন মাজিদ, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা, যেদিন আমি জাহান্নামকে বলবো হালিমতালা আতি, ইমতালা আতি, তুমি কি পূর্ণ হয়েছো? তো ইমতালা পূর্ণ হওয়া। জামাআতুত তুল্লাবা, আমি ছাত্রদেরকে একত্রিত করেছি। আর ইজতামাআত তুল্লাবু, ছাত্ররা একত্রিত হয়েছে। তাহলে আমরা একটা দেখলাম যে মুতাওয়া অর্থাৎ যেটা অন্য ভার্বে হচ্ছে, বিশেষ করে সোলাসি মুজাররাদ, সেটাকে অর্থ ফলো করছে, সেটা যদি মুতাআদ্দি থাকছে তাহলে এই ভাবে এসে লাজিম হচ্ছে। কিন্তু এই ভাবের শুধু একটাই বৈশিষ্ট্য নয়, আরও অর্থ দেয়। যেরকম কখনো কখনো সোলাসি মুজাররাদে যা আছে এখানেও সেরকম একই থেকে যায়। যেরকম জাহাদা মানে চেষ্টা করা, সংগ্রাম করা, এরকম। আর ইজতাহাদা সামান্য একটু পার্থক্য থাকলেও খুব বেশি পার্থক্য নেই। কিন্তু আবার অন্য অর্থ আছে, যে নতুনভাবে কিছু জাল করা। ইফতাআলা শব্দটার অর্থই জাল করা, খালাকা সৃষ্টি করা। কিন্তু ইখতালাকা মানে হচ্ছে জালকরণ, জালভাবে কোনো কিছু তৈরি করা, নকল করা। তারপরে আরেকটা অর্থ দেয়, সেটা হচ্ছে গ্রহণ করা। যেরকম সফা মানে পরিষ্কার হওয়া, আর ইস্তফা নিজের জন্য পরিষ্কার করে নেওয়া বা বেছে নেওয়া, মনোনয়ন করা। এভাবে আখাজা মানে নেওয়া, আর ইত্তাখাজা গ্রহণ করা। এটা হয়তো কাছাকাছি অর্থ আসছে, আরও উদাহরণের মাধ্যমে বোঝা যায়। আরেকটা অর্থ দেয়, যেরকম আলাদা অর্থ। নাসরা মানে সাহায্য করা, আর ইনতাসরা প্রতিশোধ নেওয়া বা নিজেকে সাহায্য করা, এরকম অর্থ। তো বেশ কিছু অর্থ আছে এই বাবের। এখানে হয়তো সবগুলো দেয়নি, যতগুলো দিয়েছে ঠিক আছে, নয়তো পরবর্তীতে আবার শিখে নেবো ইনশাল্লাহ। 9 নম্বরে বলছে তা আমালিল আমসিলাতাল আতিয়াতা, নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। লিবাবি ইফতাআলা, ইফতাআলা বাবের। ওয়াআইন ফিহা আল মাদি ওয়াল মুদারি ওয়াল আমর ওয়াল মুশতাক্কাতিল মুখতালিফাতা, এবং সেখানে মাদি, মুদারি, আমর এগুলোকে আইডেন্টিফাই করো। আর মুশতাক এটা কি? তো ইশতাক্কা ভাবে ইফতাআল থেকে, ইশতাকাকা, ইরতাফা একই রকম, ইফতাআলা। সেভাবে এটা যেহেতু মুদাআফ, সেজন্য মুশতাকাকা না হয়ে মুশতাক্কা হয়ে গেছে। ইশতাকাকা সেটা ইশতাক্কা, সেখান থেকে মুশতাক্কুন অর্থাৎ নির্গত। শাক্কা মানে ফাটানো, বিদীর্ণ করা। ইনশাক্কা ফেটে যাওয়া। সেভাবে ইশতাক্কা বিদীর্ণ হওয়া বলতে বিদীর্ণ হয়ে কোথা থেকে বের হওয়া। তাই মুশতাক্কুন যে জিনিসটা বিদীর্ণ হয়ে বের হয় বা অন্য জায়গা থেকে বের হয়। তো ওয়াল মুশতাক্কাতুল মুখতালিফা, ওয়াল মুশতাক্কাতুল মুখতালিফাতা, এবং বিভিন্ন যে মুশতাক বলতে এভাবে ইফতিআল থেকে তৈরিকৃত, সেখান থেকে নির্গত শব্দগুলো, সেগুলো দেখতে বলেছে। এই তানজিল কোরআনে আছে, যে আয়াতটি আমি এখনই বলছিলাম। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা, যেদিন আমি বলবো, আমি বা আমরা, আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন, জাহান্নামকে আমি বলবো, হাল মানে কি? ইমতালা আতি, একসঙ্গে হালিম তালা আতি, তুমি কি পূর্ণ হয়েছো? অতাকুলু, আর সে বলবে, তুমি বলবে নাই, বরং সে বলবে, জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরও কি আছে? হাল মানে কি? আর মিন মাজিদ আরও বাড়তি বা আরও, এরকম। তো আরও কি আছে? 2 নম্বরে ক্বালা তাআলা
ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও তো ইমতালাআতি এটা ফিল মাদি ওই বাব থেকে। ক্বালা তাআলা আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, ওয়া'মুর এবং আদেশ করো আহলাকা তোমার পরিবারকে বিস-সালাতি নামাজের বিষয়ে, নামাজের সালাতের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা তো সবারা মানে ধৈর্য ধরা, আর ইস্তাবারা কোনো কিছুর প্রতি অটল থাকা, স্থির থাকা। তো সেটা ধৈর্য ধরার মতোই, তাই খুব বেশি আলাদা অর্থ দিচ্ছে না এই ভাবটা, মানে এই ফর্মটা ফেলের। ওয়াসতাবির আলাইহা এবং সেটার উপর তুমি স্থির থাকো, অটল থাকো, প্রতিষ্ঠিত থাকো। তো এটা বাবে ইফতাআল থেকে ওয়াসতাবির এটা ফেল আমর। আস্তামিউ ইলা তিলাওয়াতিল কুরআনিল কারীম মিনাল ইযাআতি কুল্লা সাবাহিন। সামিআ মানে শোনা, আর ইস্তামাআ মন দিয়ে শোনা। তো আস্তামিউ আমি শুনি, তো এটা ফিল মুদারি। ইলা তিলাওয়াতিল কুরআনিল কারীম, ইস্তামাআর পর ইলা যোগ করতে হয়। তো আমি কুরআন তিলাওয়াত শুনি মিনাল ইযাআতি রেডিও থেকে, কুল্লা সাবাহিন প্রতিদিন সকালে। ইয়াকুল মুযিউ, মুযিউ মানে হচ্ছে যে খবর পাঠ করে, বা ওই আমরা যেটাকে বলি রেডিও জকি বলা যেতে পারে। আযাআ ইউযিউ মানে হচ্ছে ব্রডকাস্ট করা, সেখান থেকে মুযিউ যে ব্রডকাস্টার। তো তিনি কি বলেন আইয়ুহাল মুস্তামিউন আল কিরাম, বা আমরা বর্তমানে টিভির ক্ষেত্রে যেটা বলতে পারি যে একটা শো যখন হয় তখন সেই শোর যে যিনি করেন বা হোস্ট, সেটাকে মুযিউ বলা হচ্ছে। তো তিনি প্রথমে কি বলেন আইয়ুহাল মুস্তামিউন আল কিরাম ইলাইকুম নাশরাতুল আখবার, এভাবে যে আইয়ুহাল মুস্তামিউন আল কিরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সম্মুখে খবরের সম্প্রচার, এরকমভাবে। তো আইয়ুহাল মুস্তামিউন আল কিরাম, আইয়ুহা সম্বোধন করা হচ্ছে মুস্তামিউ, তো এটা হচ্ছে ইসিম ফাইল। আল কিরাম বহুবচন, সেই জন্য আল করিম থেকে আল কিরাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইলাইকুম আপনাদের প্রতি পরিবেশন করা হচ্ছে, এটা ফিল ইসিম ফিল। নাশরাতুল আখবারি খবর, আখবার আর নাশরা মানে পরিবেশন বা সম্প্রসার, প্রচারণা বা প্রচার করা, সম্প্রসারণ। দাউদুল্লাহ ফিল মুলতাজাম, দাউদুল্লাহ আমি আল্লাহকে ডেকেছিলাম বা ডেকেছি, আল্লাহর কাছে দোয়া করেছি। ফিল মুলতাজাম, ইলতাজামা থেকে মুলতাজাম, আর মানে হচ্ছে জরুরি হওয়া, ইলতাজামা সেখান থেকে মুলতাজাম জরুরি, জরুরি বিষয় এরকম। তো এটা থেকে এটা অনেকটা তো বাবে ইফতিআল থেকে মাসদারের মতো অর্থ দিচ্ছে, মাসদার মিমি। আরেকটা যেটা হতে পারে যে যে প্রয়োজনের সময়, অর্থাৎ ইসিম জামান হিসাবে। আর এর আরও অর্থ থেকে থাকতে পারে, তবে যেটা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে মুলতাজাম বলতে প্রয়োজনের সময়, আমি প্রয়োজনের সময় আল্লাহকে ডেকেছি, আল্লাহর কাছে দোয়া করেছি। ইবতাসিম হাসো, তো ইবতাসামা হাসি, মুচকি হাসি, হাসা, তো এটা ফেলে আমর। লা তাকুন আবিসান, আবিসান মানে হচ্ছে গোমড়া মুখ, রুকুটি করে থাকা, মুখকে বাঁকা করে রাখা, এরকম। বা এখান থেকে আবাসা ওয়াতাওয়াল্লা ওটা এসেছে, আবাসা ওয়াতাওয়াল্লা কোরআনের সূরা। তো লা তাকুন আবিসান, ওরকম মলিন মুখ বা গোমড়া মুখও হয়েও না, ভ্রুকুটিকারেই হয় না, মুখ ভ্রু কুঁচকে রাখে, বিরক্তি ভাব এরকম না হতে বলা হচ্ছে। ইত্তাসলতু বিআবি হাতিফিয়ান, ইত্তাসলতু, তো এটা হচ্ছে ফিল মাদি। ইউতাসলা, সেখান থেকে ইত্তাসলা হয়েছে, যে বিষয়টা আমরা আগে দেখেছি। আর ইত্তাসলা বি মানে হচ্ছে সংযোগ করা, যোগাযোগ করা। তো আমার বাবার সঙ্গে যোগাযোগ করেছিলাম হাতিফিয়ান, হাতিফ মানে হচ্ছে টেলিফোন, হাতিফিয়ান টেলিফোনের মাধ্যমে। তো ওকে যোগাযোগ করেছিলাম বলতে ফোন করেছিলাম। ও আখবারতুহু বিমাউইদি সাফারি, এবং আমি তাকে জানিয়েছি বিমাউইদি সাফারি আমার যাত্রা সফরের, মাউইদ বলতে সময়, নির্ধারিত সময় সম্পর্কে। তো এটা ফিল মাদি গেল। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, তো ইত্তাকা ইয়াত্তাকি এটা ফিল মুদারি। ইয়াজআল লাহু মাখরাজান, তো তিনি বলতে আল্লাহ তৈরি করে দেন, লাহু তার জন্য, মাখরাজান বেরোনোর পথ।
ওয়ারযুকহু এবং তিনি তাকে রিজিক দান করেন মিন হাইসু এমন জায়গা থেকে, মিন থেকে হাইসু যেখান থেকে, সেখান থেকে, মানে এমন জায়গা থেকে তিনি তাকে সেখান থেকে রিজিক দান করেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেন না। তো লা ইয়াহতাসিবু, ইয়াহতাসাবা ইয়াহতাসিবু কল্পনা করা, চিন্তা করা, হিসাব করা। তো এটা ফিল মুদারি। ইয়াত্তাজিহুল মুসলিমুনা ফি সালাওয়াতিহিম ইলাল কাবাতিল মুশাররাফা। তো ইত্তাজাহা ওয়াজহুন থেকে এসেছে, ওয়াজ্জাহা, তারপর ইউতাজাহা, ইত্তাজাহা মানে মুখোমুখি হওয়া, অভিমুখী হওয়া। মুসলিমরা অভিমুখী হয় ফি সালাওয়াতিহিম তাদের নামাজগুলোতে, নামাজে ইলাল কাবাতিল মুশাররাফা পবিত্র কাবার দিকে, সম্মানিত কাবার দিকে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ইদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। ওমান ইদ্দাআ, দাআ মানে ডাকা, আর যখন ইদ্দাআ হয় দাবি করা, আর এটা ছিল ইউদাআ, ওয়াওটা দালে পরিবর্তন হয়েছে যেটা আমরা আগে দেখেছি। ওমান ইদ্দাআ মা লাইসা লাহু, যে দাবি করে সেই জিনিসটা যেটা লাইসা লাহু তার নয়, অর্থাৎ নিজের নয় এমন জিনিস যে নিজের বলে দাবি করে, ফালাইসা মিন্না তো সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ সে উম্মতের মধ্যে গণ্য হবে না, মানে সে একটা প্রতারক। 11 নম্বরে বলা হচ্ছে আল্লাহ তাআলা ফি সূরাতুল ফুরকান, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে বলেছেন, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, অথবা একসঙ্গে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ইয়াউমা যেদিন, ইয়া'আদু, আদা ইয়া'আদু মানে কামড়ানো, জালিমু মানে জালিম, পাপী, যেদিন পাপিষ্ঠ ব্যক্তি কামড়াবে আলা ইয়াদাইহি তার দুই হাতকে, তার দুই হাত কামড়ে বলবে, ইয়াকুলু বলবে, ইয়া লাইতানি হায় আমার আফসোস, ইস, লাইতা আমরা পড়েছি, লাইতা মানে যদি, এরকম। তো ইয়া লাইতানি যদি, ইত্তাখাযতু মা'আর রাসূলি আমি গ্রহণ করতাম, তো ইত্তাখাযতু ইউতাখাযা, সরি ইত্তাখাযা থেকে, যেটা আমরা দেখব। তো এটা তাহলে ফেল মাদি, যদি আমি গ্রহণ করতাম মা'আর রাসূলি, রসুলের সঙ্গে সাবিলা কোনো সংযোগ, কোনো পথ, কোনো সম্পর্ক তৈরি করতাম, অর্থাৎ তার পথে চলতাম, ইস যদি আমি সেটা করতাম। ইয়া ওয়াইলাতা হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, লাইতানি যদি আমি লাম আত্তাখিজ গ্রহণ না করতাম। তো আত্তাখিজ এটা ফিল মুদারি, লাম আত্তাখিজ, লাম ইত্তাখিজ হতো না, এটা হামজায় হবে, হামজা কাতিয়া। লাম আত্তাখিজ ফুলানান, ফুলান মানে হচ্ছে অমুক, যদি আমি গ্রহণ না করতাম ফুলানান অমুক ব্যক্তিকে, খলিলান বন্ধুরূপে। তো ইত্তাখাজা ইফতাআলা থেকে মিন আখাজা, আর আসলুহু ইত্তাখাজা উদগিমাত আল হামজাতু ফিত তাই। তো ইত্তাখাজা ওই হামজাটা পরিবর্তন হয়ে তায়ে পরিবর্তন হচ্ছে, তখন ইত্তাখাজা হয়ে যাচ্ছে। 10 নম্বরে আ প্লাস ইফতাআলা সমান আফতাআলা, যেভাবে আমরা এর ক্ষেত্রে দেখেছি আ প্লাস ইনফাআলা, তো আনফাআলা হয়ে গেছে আনকাসারা, আনকাসারতা তুমি কি ভেঙেছো, এভাবেই আ প্লাস ইফতাআলা আফতাআলা। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আসতাফাল বানাতি আলাল বানিন, আস্তাফা মানে আ ইস্তাফা, তিনি কি প্রাধান্য দিয়েছেন, মনোনয়ন করেছেন, বেছে নিয়েছেন আল বানাতি মানে মেয়েদেরকে, আলাল বানিন ছেলেদের উপরে। এটা কোন কনটেক্সটে বলা হচ্ছে সেটা ভিন্ন বিষয়, কোরআনের তাফসীরের সঙ্গে রিলেটেড, তবে আমরা ভাষা পড়ছি, তো সেই ক্ষেত্রে ইস্তফা, এটা আ ইস্তফা ছিল আস্তফা হয়েছে। মানে মুশরিকরা যখন, প্রসঙ্গটা এটাই যে মুশরিকরা ফেরেশতাদেরকে বলতো যে আল্লাহর মেয়ে, আর নিজেদের জন্য সন্তানকে প্রাধান্য দিত, তখন আল্লাহ বলছেন যে আমি কি মানে মেয়েদেরকে বেছে নিয়েছি ছেলেদের পরিবর্তে, মানে শুধু এদেরকে নেওয়ারই কারণ কি হতে পারে, এরকম বিষয় আর কি। 11 নম্বরে ফাইদা হুয়া করিবুন, হাযিহি ইজা আল ফুজাইয়াতু, যে বিষয়টা আগেও আমি উল্লেখ করেছিলাম, তো এই ইজাটাকে ফাইদা হুয়া করিব, তো সেটা দেখি কাছে। এই ফাইজা বলতে ইজাটা হচ্ছে ইজা আল ফুজাইয়া, হঠাৎ করে কিছু। তো অতুফিদু উকুআ আমরিন গায়রা মুতাওয়াক্কা, মুতাওয়াক্কা মানে হচ্ছে কাঙ্ক্ষিত বা যেটা আশা করা যায় এরকম। তো যেটা অনাকাঙ্ক্ষিত বা আশা করা হয়নি এমন কোনো বিষয় ঘটে যাওয়ার অর্থ প্রদান করে। তাদখুলু আল জুমলাতুল ইসমিয়া, জুমলা ইসমিয়াতে প্রবেশ করে আসে।
ওয়াজুজুল ইবতিদা ও বিনাকিরাতি বাদাহা, এবং তার শুরুটা অর্থাৎ মুবতাদার অংশটা নাকিরা দেওয়া হতে পারে এই সব ক্ষেত্রে। তো লা তাআতি ইদা আল ফুজাইয়া ফি আউয়ালিল কালাম, ইদা আল ফুজাইয়া বাক্যের প্রথমে আসে না, প্রথমে যদি আসে তাহলে ওটা ইজা শারতিয়ার হয়ে যায়, আর ফুজাইয়া হতে গেলে মাঝে আসতে হবে। হা আমসিলাতান লি ইজা আল ফুজাইয়া, ইজা আল ফুজাইয়ার আরো কিছু অর্থ উদাহরণ প্রদান করা হলো বা দেখো নাও। দাখালতুল ফাসলা, আমি ক্লাসে প্রবেশ করলাম। ফাইদা মুদিরুল জামিআতি জালিসুন, তো দেখি যে ইউনিভার্সিটির যিনি মুদির, প্রিন্সিপাল বা পরিচালক, জালিসুন বসে আছেন। তো এটা আনএক্সপেক্টেড কোনো বিষয়, অনাকাঙ্ক্ষিত বা আশা করেনি, হঠাৎ করে ঘটছে। তো সেই জন্যই এই ইজারাকে ইজাল পূজা ইয়া বলা হচ্ছে। পূজা ইয়া মানে হঠাৎ করে কোনো কিছু, সাডেনলি। তো দাখালতুল ফাসলা, আমি ক্লাসে প্রবেশ করলাম। ফাইজা, তো কি, তো দেখি, এ কি, এরকম অর্থ। তো আমি ক্লাসে প্রবেশ করলাম, তো দেখি বা কি প্রিন্সিপাল বসে আছেন। দাখালতুল গুরফাতা, আমি, আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ফাজও করতে হয়। আরেক রকম আছে যখন ইজা যখন জবাব শর্তের অর্থে ফায়ের অর্থে আসে, তখন সেই ইজার আগে ফা বসে না। এ বিষয়ে আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তো এই বিষয়টা যেহেতু ভিন্ন, তাই এক্ষেত্রে ফা বসবে। দাখালতুল গুরফাতা, আমি ক্লাসে রুমে প্রবেশ করলাম। ফাইজা হাইয়াতুন আলা সারির, তো একই একটি সাপ বিছানার উপরে। তো ফাইজা ওই একই এরকম অর্থ। খরাজতু মিনাল বাইতি, আমি বাড়ি থেকে বের হলাম। ফাইজা সাদিকুন বিল বাবি, একই, তো দেখি এক বন্ধু দরজায়। তো দেখি বা একই এরকম অর্থ করলেই ঠিক অর্থ দাঁড়ায় বাংলাতে। জানান্তুকা মুদাররিসান, আমি তোমাকে মনে করেছিলাম একজন শিক্ষক। বা ইজা আনতা তালিবুন, কিন্তু একই, কিন্তু দেখি বা কিন্তু একই তুমি একজন ছাত্র। ওয়াফিত তানজিলি ফি কিসসাতি মূসা আলাইহিস সালাম, আর কোরআনে মূসা আলাইহিস সালামের গল্পে বা তার ঘটনায় রয়েছে বা আলকা আসাহু, তো তিনি নিক্ষেপ করলেন আসাহু, তার লাঠি। বা ইজা হিয়া, তো একই বা তো দেখি, এখানে তো দেখি না বলে একই বলাই উচিত। হঠাৎ করে সেটা হলো এরকম বলতে পারি। তো ফাইজা হঠাৎ করে, তো ভাই কি হিয়া সহবান মুবিন, তো সেটা একটা স্পষ্ট, সুস্পষ্ট, বিরাট, সহবান মানে অজগর, সাফ হয়ে গেল। ওয়ানাজা ইয়াদাহু, এবং তার হাত বের করলেন, বলতে জামার ভেতর থেকে। নাজা মানে টেনে বের করা, ইয়াদাহু তার হাত। বা ইজা, তো কি হলো, একই সেটা হচ্ছে বাই দ উ, সাদা, একদম, মানে সাদা বলতে মানুষের রং যে সাদা রং হয় সেটা নয়, ওরা একদম জল জল করছে সাদা, ওরকম শুভ্র একদম বর্ণ। তো লেন নাজেরিন, যারা দর্শক তাদের জন্য। তো এই ইজা ফাইজা, আর এই ক্ষেত্রে ইজাল পূজা ইয়া। 12 নম্বরে আজন নুহা তান্তাহি, আমি মনে করি যে সেটা শেষ হয়ে গেছে। তো তান সবু জান্না মাফউলাইনি আসলুহুমা মুবতাদা ও খবর, যে জান্না দুটো জিনিসকে ই করে মানে জন্না, এটা অনেকটা কানা, সরি, কানা নয়, বরং এই জন্না দুটো ফেলকে, তার দুটো মাফুল আছে এরকম, আর সেই মাফুল দুটো আসলে মুবতাদা খবর। কিরকম ভাবে, যেমন আল ইমতিহানু করিবুন, পরীক্ষা কাছে। আর এবার আমি বলবো আজনুল ইমতিহানা করিবান, করিবুন বলবো না, দুটোকেই মাফুল বানিয়ে দিলাম। এই দুটো মাফুল আসলে মুবতাদা ছিল। আল মুদির ইয়াতি গাদান, আগামীকাল প্রিন্সিপাল আসবেন। আজনুল মুদির ইয়াতি গাদান, তো এটা মাফুল ডাইরেক্ট হচ্ছে না, মানে প্রকাশ পাচ্ছে না ফেলের জন্য, কিন্তু অবস্থা সেই অবস্থাতে আছে, এটা মানসুবের অবস্থাতে আছে। অফে তনজিল, আর কোরআনে আছে ওমা আজন্নু সাআতা কাইমাতান, আর আমি ধারণা করি না যে কিয়ামত সংঘটিত হবে। ওই বাগানের অধিকারী সে ব্যক্তি বলেছিল। আদখিল জান্না আলাল জুমালিল আতিয়াতি, নিজের বাক্যগুলোতে জান্না প্রবেশ করো। হামিদুন মারিদুন, হামিদ অসুস্থ। জানান্তু হামিদান মারিদান, এবারে যদি জানান্তু এরপরে আন্না যোগ করে দিই তাহলে বিষয়টা মিটে যায়। তাহলে জানান্তু আন্না হামিদান মারিদুন, ঠিক আছে। কিন্তু যখন আন্না বাদ দিয়ে ডাইরেক্ট ব্যবহার করব জানান্তু, তাহলে হামিদান মারিদান, আমি হামিদকে অসুস্থ মনে করেছিলাম। আল ইখতিবারু সাহলান, পরীক্ষা, সাহলুন পরীক্ষা সহজ। আতাজুন্নুল ইখতিবার সাহলান, তুমি কি পরীক্ষাটিকে সহজ মনে করো, পরীক্ষা সহজ মনে করো।
আত-তায়িরাতু মুতাআখিরাতুন, ফ্লাইট বা এরোপ্লেন লেট। আযুন্নু তায়িরাতা মুতাআখিরাতান, আনতা মারিদুন, তুমি অসুস্থ। আযুন্নু, আযুন্নু আন্নাকা বললে তো আন্না যোগ করতে হচ্ছে, তাই আযুন্নুকা, আযুন্নুকা মারিদান, আমি তোমাকে অসুস্থ মনে করছি। আল মুদাররিসুনা ইয়াতাআখার আল ইয়াউম, সরি আল মুদাররিসু ইয়াতাআখারুল ইয়াউমা, আজকে শিক্ষক দেরি করবেন বা দেরি করেন এরকম। তো জানান্তুল মুদাররিসা ইয়াতাআখারুল ইয়াউমা, এখানে আবার ইয়াতাআখারা করে দেব না, এটা দরকার নেই। হুয়া মুসলিমুন, তিনি মুসলিম। আতাজুন্নিনা, আতাজুন্নিনাহু মুসলিমান, তুমি কি তাকে মুসলিম মনে করো। হুম রাসিবুনা, নাজুন্নুহুম রাসিবিনা। জামিলাকা নাজিহানি, তোমার ক্লাসমেট দুজন সফল হয়েছে। তো আজুন্নু জামিলাইকা, জামিলাকা ওটা লাইকা হয়ে যাবে, নাজিহাইনি। আত-তালিবাতু মুজতাহিদাতুন, আজুন্নু তালিবাতি মুজতাহিদাতিন। আনা দাঈফুন, আমি দুর্বল। আতাজুন্নুনি দাঈফান, তুমি কি আমাকে দুর্বল মনে করো। তারপরে ইয়াজুজু আন তাদখুলা জান্না আলা আন্না ওয়া আন আল মাসদারাই রিয়াতাইনি, যে জন্না আন্না এবং আন আল মাসদারিয়া, এই দুটোই মাসদারিয়া, এই এর আগে প্রবেশ করতে পারে। ফায়ুনসাবুল মাসদারুল মুআওয়াল আল মাফউলিয়া ওয়া ইয়াসুদ্দু মাসাদ আল মাফউলাইনি নাহু আল ইমতিহানু সাহলুন আযুন্নু আল ইমতিহানা সাহলুন। এই বিষয়টা আমি এখনই বলছিলাম যে যদি আন্না আসে তাহলে দুটো মফউল হবে না, বরং মানে এই আন্না সেই জিনিসটাকে বাধা দিচ্ছে, তখন এটা আন্না, এটা তার ইসিম, সেই জন্য জাবার। আর সাহালুন এটা খবর, তো খবর সেটা জাবার হতে পারে না। আর এই বিষয়টা আমরা আগে দেখেছি যে আজন্য আন্না, এভাবে আজন্য আন্না কামার ইদন আজন্য আন্নাল ইমতিহানা সাহালুন, কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যে আজন্নুল ইমতিহানা সাহালান, এই বিষয়টা আমরা এখন দেখছি, আগে দেখিনি। তারপরে وفي التنزيل কোরআনে আছে ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, কিন্তু তোমরা ধারণা করেছিলে আন্নাল্লাহ, যে আল্লাহ, লা ইয়ালামু জানেন না, কাসীরান অনেক কিছুই, মিন মানে থেকে, মা যা, তা'মালুনা তোমরা করো, তোমরা যা করো তার মধ্যে অনেক কিছুই আল্লাহ জানেন না, এমনটা তোমরা ধারণা করতে। বা বলা হচ্ছে মা জানান্তু আন ইয়ারসুবা, রাসিবা ইয়ারসবু, ওকে। তো মা জানান্তু আন ইয়ারসিবা আহমাদু, আমি ধারণা করিনি যে আহমদ ফেল করবে। তো আন এভাবে আসে, যেরকম আন্না আসে, আন্না ইসমের আগে আসে, আর যদি ফেল নিয়ে আসি তাহলে ফেলের আগে আন্না বসে না, এক্ষেত্রে আন বসাতে হয়। যেরকম মা জানান্তু আহমাদা ইয়ারসবু, এটা একই বিষয়, যে এর অর্থ হচ্ছে যে মা জানান্তু, আই মানে অর্থাৎ, এটা আইও নাই বরং আই, জাস্ট আই সুকুন দিয়ে, আই মানে অর্থাৎ। তাই মা জানান্তু আহমাদা ইয়ারসিবু, যে আমি ধারণা করি যে আহমদ ফেল করবে। ওমিনহু কওলুহু তাআলা, আর এই জিনিস থেকে আল্লাহ তাআলার বাণী যে তাজুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, তাজুন্নু বলতে ধারণা করবে, তুমি করবে নয়, বরং যে কনটেক্সটে কথা বলা হচ্ছে সেটা নফস বা উজুহুন শব্দটা আছে সেখানে, উজুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন বাসিরা। তো আর কিছু ওয়া উজুহুন ইয়াউমাইযিন বাসিরা, আর কিছু মুখ সেদিন কি হবে, একদম বিবর্ণ, মলিন এরকম হবে। আর সেই মুখগুলো, অর্থাৎ সেই মুখের মালিক যারা, সেই মানুষগুলো তার জন্য ধারণা করবে আন ইউফআলা বিহা ফাকিরা, তাদের সাথে, ফাকিরা বলতে কঠিন আর কি আচরণ করা হবে, এমন ভালো কোনো আচরণ করা হবে না, তাদের সঙ্গে বিশেষ ধরনের বিপদজনক কোনো কিছু আসতে চলেছে। তো তাজুন্নুর পরে আন ব্যবহার হচ্ছে, আর আন ইউফআলা এটা মাদি রয়েছে, সরি মাজহুল রয়েছে। আর ফাকিরাতুন বলতে কোনো বিপদ আপদ, দুর্ভোগ দুর্ভাগ্য এরকম বিষয় তাদের উপর করা হবে, তাদের সঙ্গে, অর্থাৎ তাদের উপর নেমে আসছে। তো তার জন্য তারপরে আন মাসদারিয়া ব্যবহার করা হচ্ছে। আদখিল আন্না সুম্মা জান্না আলাল জুমালিল ওয়ারিদাতি ফি তামরিন সাবিক, যে এইগুলোতে আন্না তারপরে জান্না ব্যবহার করো, অর্থাৎ এখানে যে জানান্তু আন্না, এভাবে আদখিল আন্না সুম্মা জান্না আলাল জুমালিল ওয়ারিদাতি ফি তামরিন সাবিক,
জানান্তু আন্না এভাবেই, যদিও আন্নাটা আগে বলেছে কিন্তু আমি বিষয়টা বুঝলাম না যে যদি জন্নাকে পরে বসাই তাহলে তো হয় না, আন্নাকে পরে বসাতে হয়, জন্না আগে আসে। তো যাক, সহজই আছে, এভাবে বললেই হবে। ظننت أن حامدا مريض أتظن أن الاختبار سهل أظن أن الطائرة متأخرة এভাবে। যাক, আর বাকিটা ছেড়ে দিলাম। ১৩ নম্বরে বলা হচ্ছে হাতি জামা আল আসমা ইল আতিয়াতি, নিচের ইসমগুলোর জামা প্রদান করো। খলিলুন মানে বন্ধু, আখিল্লাউ যেভাবে আতিব্বাউ সেখানে সেভাবে আখিল্লাউ। সাবিলুন পথ, পন্থা, পদ্ধতি, রাস্তা। তো সুবুলুন। তুবানুন, তুবান মানে হচ্ছে বড় সাপ বা অজগর, আর এটার বহুবচন হচ্ছে তাগাবিনু, তাগাবিনু। হাতি মুদারে আলা ফাআলিল আতিয়াতি আদ্দা, ইজতানাবা, ইগতাবা, এগুলোর মুদারে প্রদান করো। তাকাদ্দা ইয়াকাদ্দু কামড়ানো, ইজতানাবা ইয়াজতানিবু, ইগতাবা ইয়াগতাবু গীবত করা, ইজতানাবা বেঁচে থাকা। ১৫ নম্বরে আয়াহিক্কু লি আন আদখুলা ফিল ইমতিহান, এটা নাকুলু দাখালতুহু বিগাইরি ফি ইযা কানা আল মাদখুলু মাকানান। এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আদখুলু ফি বলা হলো, কিন্তু কোথাও কোথাও আবার দাখালতুল বাইতা বলা হয়, দাখালতুল মসজিদা, তাহলে এখানে ফি বলা হলো না। তো বলছে দাখালতুহু বিগাইরি ফি, ফি ছাড়াই দাখালতুহু সেটার মধ্যে আমি প্রবেশ করলাম, এটা বলা হয় ইযা কানা আল মাদখুলু, অর্থাৎ যখন প্রবেশ যেখানে করা হচ্ছে সেটা মাকানান কোনো জায়গা হয়, অর্থাৎ কোনো বিল্ডিং, কোনো জায়গা, কোনো কনস্ট্রাকশন, কোনো কিছু একটা যার অস্তিত্ব রয়েছে, ফিজিক্যাল এন্টিটি রয়েছে। না হয় যেমন দাখালতুল বাইতা, আমি বাড়িতে প্রবেশ করলাম, তাহলে ফি লাগবে না। আল মসজিদা, আসুকা, আল গুরফাদা, ফি তানজিল তাই করে আছে ওয়াদাখালা জান্নাতাহু, সে তার বাগানে প্রবেশ করলো। আর ওয়ানাকুলু দাখালতু ফিহি, আর আমরা বলি যে দাখালতু ফি এর মধ্যে প্রবেশ করলাম। ইজা লাম ইয়াকুনিল মাদখুলু মাকান, যখন সে প্রবেশ করা জায়গাটা প্রবেশ যেখানে করা হচ্ছে সেটা কোনো আসলে জায়গা নয়। নাহনু দাখালতু ফিল ইসলাম, যেমন আমি ইসলামে প্রবেশ করলাম, তো এটা কোনো ফিজিক্যাল এন্টিটি নেই, এটা একটা ধর্ম, মানে সেটা কোনো বিল্ডিং তা তো নয়। তারপরে দাখালতু ফিল ইমতিহান, পরীক্ষায় প্রবেশ করলাম। ফি তানজিল কোরআনে আছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে তুমি দেখবে ইয়াদখুলুনা প্রবেশ করছে ফি দীনিল্লাহি, আল্লাহর দিনে, আফওয়াজান তলে ধরে। তো ফি ইয়াদখুলুনা ফি রয়েছে, তারপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি, উদখুলিস সিলমা নয়, ফিস সিলমি। ওয়াকাদ ইজতামাআল আমরানি ফি কাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণীতে এই দুটো বিষয় একত্রিত হয়েছে এখানে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। এবার বান্দা বলতে কারো শরীরের ভেতরে ঢুকে যাবে তা নয়, বরং তাদের অন্তর্ভুক্ত হওয়া। তো এখানে অন্তর্ভুক্ত হওয়া বলতে কোনো ফিজিক্যাল এন্টিটির মধ্যে প্রবেশ করা নয়, বরং তাদের অন্তর্ভুক্ত হওয়া, তাদের মধ্যে গণ্য হওয়া, সেই জন্য ফি ইবাদি, যে যখন সেটা কোনো জায়গা নয়। এবার জান্নাত ওটা একটা জায়গা, অদখুলি জান্নাতি, তখন আর ফি জান্নাতি বলা হচ্ছে না, যে তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। ১৬ নম্বরে বলা হচ্ছে আত-তাওয়াবু আই আল্লাযী ইয়াতুবু আলা ইবাদিহি কাসিরান। আত-তাওয়াব এর অর্থ যিনি তার বান্দাদের উপর অনেক বেশি করেন, তার বান্দাদের থেকে তওবা কবুল করেন, তিনি মনোনিবেশ করেন। ওহুয়া আলা ওজনি ফাআল, ফাআল এই ফর্মে তাওয়াবটা, তাওয়াব মানে তওবা কবুলকারী, অধিক তওবা কবুলকারী। ওহুয়া মিন সিয়াগে মুবালাগাতি ইসমুল ফাআল, আর ইসম ফাইলের মুবালাগা যেটা হয়, ইসমুল মুবালাগা বলে, তারই সিগার মধ্যে একটা। অমিন সিয়াগিহা আয়দান, আর সেগুলো সিগার মধ্যে, অর্থাৎ এটা ইসম মুবালাগা, ইসম মুবালাগা আবার আসতে পারে, যদি আসে তো বিস্তারিত হবে ইনশাআল্লাহ। সেই সিগার মধ্যে একটা হচ্ছে ফাআলুন পার হলো, যেরকম গফফারুন, সাত্তারুন, কাহ্হারুন, জাব্বারুন, তাওয়াবুন, এভাবে। আরেকটা হচ্ছে ফাইলুন, নাহু যেমন রাহিমুন, তারপরে মজিদুন, ওকে। ফাউলুন আর একটা ফর্ম, যেরকম গফুরুন, শাকুরুন, ওদুদুন, এভাবে ওই ফর্মে। ফাইলুন আর একটা ফর্ম, যেরকম হাজিরুন মানে অধিক সতর্ক, সেভাবে এখান থেকে হয়। তামিলুন মানে মাতাল ব্যক্তি। তো তারপরে আরও এরকম শব্দ পাওয়া যাবে, তো এই ফর্মে ওটা আসছে। আর এই মুবালাগা কি দেয়, যে অধিক, মানে যখন বলা হয় গাফির মানে ক্ষমাশীল, আর গফফার অধিক ক্ষমাশীল, তাইব মানে তওবা কবুলকারী, তাওয়াব অধিক তওবা কবুলকারী, সেভাবে। এবার
এখান থেকে বলি হাজির আলিফ দিয়ে, তাহলে সতর্ক। আর হাজির মানে হচ্ছে অধিক সতর্ক। মিফআলুন যেমন মিআতাউন, এই ফর্মেও হয় মিফআলুন, যেমন মিআতাউন। আর এই মিআতাউন আতা থেকে বা আতি, যে দান করে, মিআতাউন অধিক দানশীল। সিগাতা ফাআল মিন হাযিহিল আফআল, এই ফেলগুলো থেকে ফাআল ফর্মের সিগা তৈরি করো। রাজিক, রাজাকা, সেখান থেকে রাজিক মানে রিজিক দানকারী, কিন্তু যখন মুবালাগা বলা হবে ফাআল এই ফর্মে, রাজ্জাক অধিক রিজিক দানকারী। ওয়াহাবা মানে দাতা, দান করে যিনি, ওয়াহাব মানে দেওয়া। আর সেখান থেকে ওয়াহাবুন, ইন্নাকা আনতাল ওয়াহাব আমরা বলি, তো আল্লাহর নাম সেটা। আলিমা, তো সেখান থেকে আল্লামুন মানে অধিক জ্ঞানী, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। সামিআ, তো সাম্মাউন, সাম্মাউন আল কাযিবি আক্কালুন আল সুহতি, কোরআনে আছে যে তারা। আর এখানে আকালা আছে, সেখান থেকে আমরা দেখতে পাবো যে আক্কালুন, তো একই বিষয়। তাহলে সাম্মাউন আল কাযিবি মিথ্যার খুব বেশি বেশি শোনে, আক্কালুনা অধিক খায়, লিসুহতি হারাম জিনিসগুলো, ইহুদিদের বিষয়ে বলা হয়েছে। আব্বাসা, তো আব্বাসুন মানে অধিক ভ্রুকুঞ্চনকারী। অবশ্য মানুষের নাম যেটা আব্বাস হয় সেটা এইখান থেকে অধিক ভ্রুকুঞ্চনকারী, ভ্রুকুটি করে সেই জন্য বলা হয় তা নয়। মানুষের নাম যেটা আল্লাহ আব্বাস রাখা হয়, আব্বাস সিংহকেও বলা হয়, তো সেই জন্য আব্বাস নাম যখন মানুষ হয় তখন সিংহ অর্থ হয়। সিগাতা ফাইল মিন হাযাল আফআল সামিআ কদরা কালিমা বাসারা, তো ফাইল এই ফর্মে সামিআ থেকে সামিউন শ্রবণকারী, কদরা থেকে কদিরুন ক্ষমতাশীল, অধিক ক্ষমতাশীল, আলিমা থেকে আলিমুন, তো আল্লামুন হলো আলিমুন দুটোই হয়, বাসারা থেকে বাসিরুন। আর এটা ফাউলুন থেকে বলেছে, তাহলে গফরা থেকে গফুরুন, শাকরা থেকে শাকুরুন মানে শুকরিয়া আদায় যে বেশি করে অথবা যে কাজ করে তার মূল্য দেয়, মূল্যায়নকারী। সবরা থেকে সবুরুন ধৈর্যশীল, আবাসা থেকে আবুসুন, আর আকালা থেকে আকুলুন। তো আজকে এই অধ্যায়টি শেষ হলো, পরবর্তী অধ্যায় পরের দিন পড়বো ইনশাআল্লাহ।